গত 3 দিনের, আজ, কাল, পরশু, অর্থাৎ শনি, শুক্র, বৃহস্পতি, এই 3 দিনের পত্রপত্রিকাগুলো যদি আপনি দেখে থাকেন, খেয়াল করে থাকেন, বা টেলিভিশন চ্যানেলের খবরগুলো দেখে থাকেন, দেখবেন টকশোগুলো সব মন খারাপ করা প্রশ্ন। এই উপস্থাপকদের চেহারা খারাপ, খালেদ মহিউদ্দিনের চোখ লাল, ভাষা কর্কশ খিটখিটে, রোকসানা আঞ্জুম নিকুলের ক্ষুধা লাগে না, মাসুদ কামালের চেহারা শক্ত হয়ে গিয়েছে, আনিস আলমগীরের পায়খানা কষা হয়ে গিয়েছে। তার সবগুলোর একমাত্র কারণ হলো ডাকসুতে শিবির দিতেছে। মেঘমল্লার বসুরা হেরেছে তো হেরেছে, নিচে হাত দিয়ে তাদেরকে উঠানো যায় না, নাগাড় পাড়া যায় না। একটু কাছাকাছি হইতো, ধরেন 10,000 পাইছে, 8,000 পাইছে, এরকম হইতো, তাহলে ছোঁয়া যেত। এখন এমন নিচে নামছে, এটা ধরতে চাইলেও এটাকে নাগাড় পাওয়া যায় না। তো তাদের চেহারা খারাপ, কারোর পায়খানা কষা হয়েছে, কারোর আপনার বাসা কর্কশ হয়ে গেছে, কারোর চোখ লাল হয়ে গেছে, নিকুলদের রাতে ঘুম আসে না, এরকম পরিস্থিতিতে চলছে। তবে হ্যাঁ, ডাকসুর কালো কদম এখন জাকসুতে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ডাকসুর কালো কদম ঝাকসুতে পা ফেলেছে, সেখানে আতঙ্ক হয়ে গিয়েছে। জাকসুতে কি রাতের ভোটের প্র্যাকটিস করে নেওয়া হচ্ছে? জাকসু প্রশাসন, ইউনিভার্সিটিটা কার নিয়ন্ত্রণে? সেটা কি ডক্টর ইউনূসের প্রশাসনের নিয়ন্ত্রণে চলে, নাকি ভারতের নির্দেশে চলে, নাকি লন্ডনের থেকে নির্দেশ আসা ব্যতীত তারা চলে না? আপনি কি ভাবতে পারছেন? একটা ইউনিভার্সিটির ভোট শুরু হয়েছে কবে? সেই এখন পর্যন্ত তারা ভোট গণেও শেষ করতে পারেনি। আরও বিদারক ঘটনা, এই ভোট গণতে গণতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন টিচার মৃত্যুবরণ করেছেন। এই দায় কে দিবে? কিভাবে দিবে? কতদিনে দিবে? বা এই দায় কি দেওয়া সম্ভব? ডাকসুর চোখ রাঙানি এখন জাকসুতে। ডাকসুর ভাঙা কদম এখন কালো কদম হয়ে দেখা দিয়েছে জাকসুতে। জাকসুকে সরাসরি সহজে কেউ ছাড়বে না। কারণ হলো, ডাকসুর আতঙ্কে বুদ্ধিজীবীদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে। আনু মোহাম্মদ এত ঝানুমাল, তার মনের ভাষা বন্ধ হয়ে গিয়েছে। যে মুজাহিদুল ইসলাম সেলিম তার মুখে বেলুন দিয়ে বসে আছে, সে এটা মেনে নিতে পারছে না। সরাসরি সে স্টেটমেন্ট দিয়েছে, এই নির্বাচন মেনে নিতে পারছি না। ডাকসু একটি সেকুলার ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান। কোন লেভেলের ডেপ্লিকেবল সুরের বাচ্চা হইতে পারে? যখন রাষ্ট্রের সংবিধানে বিসমিল্লাহ লেখা হয়, তখন তারা বলে রাষ্ট্রের আবার ধর্ম কিসের? রাষ্ট্রধর্ম ইসলাম যখন সংবিধানে লেখে, তখন জিয়াউর রহমানের সমালোচনা করে মুজাহিদুল ইসলাম সেলিম, আনু মোহাম্মদ ঝানুমাল, খালেদ মহিউদ্দিন। রাষ্ট্রের কেন ধর্ম থাকবে? রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, ধর্ম যার যার। এখন ইউনিভার্সিটিকে সেকুলার বানাচ্ছে, ইউনিভার্সিটির ধর্ম থাকে? এদের কথাবার্তা শুনলে আপনার কি হাসি আসে? ওদেরকে কি পাগল মনে হয়? অথবা ওদের পূর্বপুরুষে 2-4 জন পাগল ছিল, এরকম কি মনের মধ্যে ভেসে উঠে? এটাই হলো ডাকসুর চোখ রাঙানি জাকসুতে। ডাকসু হাতছাড়া হয়েছে তাদের, কিন্তু ছাড়তে রাজি নয়। ভারতে ফোন করে কমেন্টস নিচ্ছে, কই শশী থারুর না বালের থারুর? ওই থারুর হাজারবার চিল্লাক, কি করতে পারবে? এত জুজুর বাই দেখাই লাভ নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যখন নির্বাচন শেষ হয়েছে, তখনও কিন্তু 7-8 ঘন্টা দেরি করেছে রেজাল্ট দিতে। তখন ফোন করে জুজুর ভয় দেখাইছে শিবিরকে, জামায়াতকে ফোন করে ভয় দেখাইছে, ভাই আপনারা যদি সবগুলোতে জিতে যান, আমেরিকা, ইন্ডিয়া এরা মনে করবে দেশে তো উগ্রবাদীরা ভরে গেছে, জঙ্গিরা ভরে গেছে। ভয় দেখাইছে, আপনারা হাইরা যান। কি আবদার গো মামার বাড়ির! ওই বেটারা কাজ করছে মানুষের জন্য, আর রেজাল্ট খাবি তোরা এতদিন খাইলি মদ গাঁজা, আর টকশোতে বসে বসে মিথ্যা কথা বললি, কোনো কাজ করলি না, রাজাকার মুক্তিযুদ্ধের ব্যবসা করলি।
ওরা শুধু কাজ করছে, মানুষকে ঠান্ডা পানি খাওয়াইছে, ছাত্রদেরকে পড়াশোনার সুযোগ দিছে, টিউশনের ব্যবস্থা করছে, কারোর খরচ লাগলে সেটা দিচ্ছে, ফ্যামিলি অভাবে থাকলে তার পাশে দাঁড়িয়েছে, যে বুঝে নাই তাকে বুঝিয়ে দিয়েছে। আর এখন সেই প্রতিদান ভোটাররা দিচ্ছে। আর তোমরা বলছো আপনারা 2-4টা পজিশন ছেড়ে দেন, না হলে দেশের বাইরের লোক বলবে উগ্রবাদীদের উত্থান হচ্ছে। কি সজ্ঞ! ইটস গুড, উই অ্যাগ্রি উইথ ইউ, বাট তোমাদের জাহাঙ্গীরনগরে তো তোমাদের বাম রাম শাম ছাগল পাগলে ভরপুর বাগানের ভিতরে, তাই না? গাঁজা মদ, সেখানে কোনো কিছুর অভাব নাই। সেখানে ধর্ষণের সেঞ্চুরির রেকর্ড আছে, এবং সেই রেকর্ড ধামাচাপা দেওয়ার জন্য খালেদ মহিউদ্দিনরা আছে। কিন্তু সেখানে কেন তোমরা ভয়ে ফলাফল প্রায় পোস্টপোন করে রেখেছ 72 ঘন্টা যাবৎ? ইজ ইট এন এক্সাম্পল এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড? এই পৃথিবীতে এটার কোনো উদাহরণ থাকতে পারে? আছে? একটা ইউনিভার্সিটির ভোট গণনায় 3 দিন লাগাই দিছে পাগলেরা। হ্যাঁ, বাংলাদেশের তাবৎ মেধাবীদের কোনো সিস্টেম নাই। তাহলে জাতীয় নীতি নাকি এটাকে আমরা ভিন্নভাবে নিব? এটাকে তো সহজভাবে নেওয়া যায় না। এরা সরকারের বাইরে গিয়ে ভারতের প্ররোচনায় রাতের ভোটের একটি নিউ ডিসপ্লে করে নিচ্ছে। মানুষ আসলে ক্ষেপে উঠে কিনা, মানুষকে দমানো যায় কিনা, এভাবে যদি আগামী সংসদ নির্বাচন করি তাহলে সফল হওয়া যাবে কিনা, এই ধরনের একটা ড্রেস রিহার্সেল তারা কি জাকসুতে করে নিচ্ছে? ঢাকার কালো পাখি, ডাকসুর কালো পাখি জাকসুতে পড়ে গেছে। ঢাকার সেকুলারদের কলিজা পোড়া গন্ধের ধোঁয়া জাকসুতে পড়েছে। ডাকসুর গলা পোড়া গন্ধ, হিংসার আগুন কি জাকসুতে লেগে গেছে? এই জিনিসটা অনুধাবন করবে কে? কে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে ভাববে? জাতির জন্য 5 মিনিট ব্যয় করার সময় কি কোনো বুদ্ধিজীবীর আছে? না, তারা এখন প্রমাণ করতে প্রস্তুত। সেখানে আসলে রেজাল্ট আসলে কে কি বলবে? এত ভোট কোথায় পেল? ছাত্রলীগ ভোট দিয়েছে, ছাত্রদলের ভোট কোথায় গেল? ছাত্রদল কি এত ছোট সংগঠন নাকি? ইহা বড়। এসব বলেই তারা সময় ব্যয় করবে আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ফাঁকে দি রোকসানা আঞ্জুম নিকোলের আরেকটি প্যান্ট ফেটে যাবে। রাগে ক্ষোভে দুঃখে সে প্রশ্ন করবে, জাকসুর ছেলেরা কেন মুক্তিযোদ্ধাদের কবরস্থান কবর জিয়াতে গিয়েছে? এটা কি কাছে হওয়ার কারণে গিয়েছে নাকি দূরে হওয়ার কারণে গিয়েছে? তাদের কাছে তো সাবার, তারা সেখানে কেন গেল না? নিকোলের প্রশ্ন প্রস্তুত হবে। মুক্তিযোদ্ধা সাংবাদিক নিকোল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কোথায় কার কালো কদম কোথায় পড়ে? আসসালামু আলাইকুম।